দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্য বিজেপির অন্দরে অসন্তোষ তুঙ্গে। গত 7-8 দিন রাজ্যে থাকা অমিত শাহ প্রথম দফার ভোটের ফলাফল এবং সংগঠনের প্রস্তুতি নিয়ে মোটেই সন্তুষ্ট নন। শাহ স্পষ্ট বার্তা দিয়েছেন, গাফিলতি বরদাস্ত নয়। সূত্রের খবর, রাজ্যের বহু নেতা নির্বাচনী কাজে নিষ্ক্রিয়, এমনকি আর্থিক অনিয়মের অভিযোগও জমা পড়েছে। সোশ্যাল মিডিয়ার দুর্বলতা নিয়েও ক্ষোভ বাড়ছে। ফলে রাজ্য নেতৃত্বের ওপর আস্থা কমে সরাসরি নিয়ন্ত্রণে নামল কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির অন্দর এখন কড়া চাপে। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের আগে বিজেপির অন্দরে বাড়ছে চাপা উত্তেজনা। কড়া নজরদারিতে নেমে কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত ধরিয়ে দিল রাজ্যের নেতাদের একের পর এক গাফিলতির চিত্র। গত প্রায় এক সপ্তাহ রাজ্যে থাকা অমিত শাহ প্রথম দফার ভোটের ফলাফল ও সংগঠনের প্রস্তুতি নিয়ে মোটেই সন্তুষ্ট নন, বরং ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এভাবে চলবে না। কড়া নজরদারি শাহের, ফাঁকির অভিযোগ জোরালো। বিজেপি সূত্রে খবর, নির্বাচনী দায়িত্বে থাকা রাজ্যের বহু নেতার বিরুদ্ধে উঠেছে কাজ ফাঁকি দেওয়ার অভিযোগ। কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা অফিসে এসে সময় কাটিয়ে চলে যাচ্ছেন। আরো উদ্বেগজনক, আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া পরিচালনায় বড়সড় ব্যর্থতার কথাও উঠে এসেছে। এই পরিস্থিতিতে রাজ্য নেতৃত্বের উপর কার্যত আস্থা হারিয়ে কেন্দ্রীয় নেতারা নিজেদের হাতেই তুলে নিয়েছে বঙ্গের নির্বাচনী দায়িত্বের বড় অংশ। কেন্দ্রীয় নেতৃত্বের কড়া পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং সরাসরি পদক্ষেপ সব মিলিয়ে বিজেপির অন্তরে এখন চাপ ও শৃঙ্খলার নতুন সমীকরণ। প্রশ্ন উঠছে, এই কঠোর পদক্ষেপে কি ঘুরে দাঁড়াতে পারবে দল, নাকি ভাঙনের সুর আরো স্পষ্ট হবে? দায়িত্ব কেড়ে নিল কেন্দ্র, বিজেপির অন্তরে অস্বস্তি। রাজনৈতিক মহলের মতে দিল্লি বিজেপির এই কড়া পদক্ষেপ একদিকে যেমন শৃঙ্খলা ফেরানোর চেষ্টা, অন্যদিকে তেমনি রাজ্য নেতৃত্বের প্রতি আস্থার সংকটের ইঙ্গিত বয়ে আনছে। এখন দেখার, এই কঠোর নিয়ন্ত্রণে বঙ্গ বিজেপি কতটা ঘুরে দাঁড়াতে পারে। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।